এদিকে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে কটাল এবং নিম্নচাপেই দুয়ের প্রভাবে সাগরে ঢেউয়ের ধাক্কায় উল্টে গেল 3টি ট্রলার। 2 মৎস্যজীবী গুরুতর আহত হয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তোমার কাছে? গত 19 তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছিল। গতকাল পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি ছিল, কিন্তু গতকাল বেশ কিছু ট্রলার কাকদ্বীপ এবং গঙ্গাসাগর থেকে তারা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কার্যত এখন ধরা ইলিশ ধরার মৌসুম চলছে। সেই ইলিশ ধরার জন্য তারা সমুদ্রে পাড়ি দেয়। 3টি ট্রলার, এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, 3টি ট্রলার ডুবে গেছে গতকাল বিকেল নাগাদ। প্রথম ঘটনাটি ঘটেছে সাগরের বেগুয়াখালীতে। এখানে যখন বঙ্গোপসাগরে যখন এরা ইলিশ মাছ ধরছিল, বেশ কিছু ইলিশ পায়ও এরা, প্রায় 45 থেকে 50 মন ইলিশ এরা যখন ধরেছিল, তখন উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে একটি বোল্ডারে ধাক্কা মারে। সেই বোল্ডারে ধাক্কা মারার পর ট্রলার দুটি পর্যন্ত পাটাতন ফুটো হয়ে যায় এবং জল ঢুকতে থাকে। গুরুতর জখম হয় দুজন মৎস্যজীবী, তাদেরকে উদ্ধার করে প্রত্যেককে উদ্ধার করা হয়, প্রত্যেককে উদ্ধার করে নিয়ে আসা হয় সমুদ্র তটে। সেখান থেকে দুজনকে সাগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জম্মুদ্বীপের কাছে যে ট্রলারটি এসপি মল্লেশ্বর, যেটা কাকদ্বীপ থেকে রওনা দিয়েছিল, সেই ট্রলারটি কালকে বিকেলে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে সেটাও উল্টে যায়। এই ট্রলারে 19 জন মৎস্যজীবী ছিলেন। পাশে যে সমস্ত মৎস্যজীবীরা ছিলেন তারাই 19 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছেন। প্রত্যেকেই সুস্থ আছেন বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গেছে। কিন্তু যেটা প্রশ্ন উঠছে কুসুমিতা, যে এই যে নিষেধাজ্ঞা ছিল যে উত্তাল হবে সমুদ্র, কটাল এবং তার সঙ্গে নিম্নচাপ জোড়া ফলায় উত্তাল হবে সমুদ্র, তার জন্য মৎস্যজীবীকে নিষেধাজ্ঞা করা হয়েছিল। মৎস্য দপ্তর এবং জেলা প্রশাসন পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কি করে এই ট্রলারগুলি মাছ ধরতে গেল তা নিয়ে কিন্তু প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং মৎস্যজীবী সংগঠনের কাছে জানতে চেয়েছে তারা কি করে এইভাবে তারা চলে গেল সমুদ্রে ইলিশ ধরতে। ধন্যবাদ। লোকসভা ভোটে যে সমস্ত জায়গায় শাসক দলের ফল ভালো হয়নি, সেখানকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওপর কি তাহলে কোপ পড়তে চলেছে? গতকাল 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এমনই ইঙ্গিত মিলল। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। অর্থাৎ জেতাটাই একমাত্র কাজ, আর কিছু কাজ না। জিততে পারলে পাস, না জিততে পারলে আউট। আর আউট মানে কি? আউট মানে টাকার সোর্স কমে যাবে। তৃণমূলের ক্যান্ডিডেট করা হয় টাকার বিনিময়ে, টাকা উপার্জন করার জন্য, সেটাকে বন্ধ করে দেওয়া হবে যদি পরপর নির্বাচনে না জিততে পারে। 2024-এর লোকসভা ভোটে বিপুল জয়ের পর কি আরো কড়া তৃণমূল শীর্ষ নেতৃত্ব? পারফর্ম অর পেরিশ, এই কড়া কর্পোরেট লাইনে কি এগোতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? লোকসভা ভোটে যে সমস্ত জায়গায় তৃণমূলের ফল ভালো হয়নি, সেখানকার দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওপর কি কোপ পড়তে চলেছে? আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। এক তো হচ্ছে, আমি মনে করি অভিষেক ব্যানার্জির মূল্য কতটুকু তৃণমূল কংগ্রেসে, সেটা আজকে বিচার্য বিষয়। এর আগে উনি কথা বলেছিলেন যারা দুর্নীতি করছে তাদেরকে তাড়াবো। 2-3টে প্রধানকে তাড়াতে গিয়ে এমন কাল ঘাম ছুটেছে, আর একটা লোককেও তাড়ানোর কথা মুখেও আনেননি। সেই কারণে ও সমস্ত বড় বড় কথা, এই সমস্ত গালগপ্প আর হুমকি ছাড়া আর কিছুই নয়। নিজেকে জাহির করার চেষ্টা ছাড়া আর কিচ্ছু নয়। এটা ফাঁকা ওয়াজ ছাড়া আর কিচ্ছু হবে না। তৃণমূলের কর্মীদেরকে ওপরের নেতারা চাপ দিয়ে বলছে জনসেবাটা কাজ না, যেভাবেই হোক ভোট জিততে হবে। লুট করে যেত আর যেভাবে যেত, তার প্রতিফলন দেখতে পাচ্ছেন তো। ডায়মন্ড হারবারে বুথের পর বুথ, তৃণমূল ছাড়া কেউ ভোট পায় না, বুথের পর বুথ। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে যে যারা
এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। কে পর্যালোচনায় ছিলেন 1-1.5 মাস, নাকি চিকিৎসায় ছিলেন, নাকি টাকা পয়সা কোথায় কিভাবে কি ম্যানেজ করা যাবে তার ব্যবস্থায় ছিলেন, এটা যে যার মতো বুঝতে পারছেন। কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা এবং জেলার বিভিন্ন পুর এলাকাগুলিতে লোকসভা ভোটে বিজেপির কাছে বড়সড় ধাক্কা খেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তৃণমূলের নেতা নেত্রীদের একাংশের মধ্যে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।